আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি সহজ নিয়মে কলার কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে জামা থেকে মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে 6 ইঞ্চি হয়েছে গলা, আর পাশে 1.5 করে 3 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি নিব কলার। 9 ইঞ্চিতে আমি কেটে নিব। এবার কলারের রাউন্ড শেপটা দেওয়ার জন্য সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার রাউন্ড শেপটা দিয়ে নেব। দেখুন, খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে কলার কাটিং শেষ। এবার আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণ, 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি দুটি টুকরো কাপড় নিব। টুকরো কাপড়গুলোর উপরে এভাবে কলারটাকে বসিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই যে দেখুন, খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এবার কলারের উপর দিয়ে একদম কিনার ঘেঁষে সেলাইটা দিতে হবে। কলারের ভিতরে যেন সেলাইটা না আসে, একদম সাইড দিয়ে সেলাই দিতে হবে। সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেব। সেলাই দেওয়া কমপ্লিট। এখন সাইডে যে কাপড় আছে এটা একটু কাট করে নেব ভালো ফিনিশিংয়ের জন্য। এবার কলারটাকে উল্টিয়ে নিব। সুন্দর করে কলারটাকে উল্টিয়ে নিয়ে এবার উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি ব্যান্ড কলার। যে দেখুন, এবার কাপড়টাকে টান টান করে সুন্দর মতো কলারের উপর দিয়ে একটি সেলাই করে নেব। এবার মিডলটাকে ভাঁজ করে একটু কাট করে নেব। জামার মিডলেও ভাঁজ করে কাট করে নিতে হবে। এবার কলারের বাহু ফিট এবং জামার বাহু ফিট উপরে রেখে সুন্দর করে সেলাই করে দিতেছি। কলারটা জামার সাথে জয়েন্ট করে নেব। ঠিক অপর সাইডটিও এভাবে সেলাই করে নিতে হবে। অনেক ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন সেলাইয়ের কাজ শিখতেছে তারাও আশা করি পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যে দেখুন কত সুন্দরভাবে বসে গেছে কলারটা। দেখে নিন, অনেক সুন্দরভাবে কলারটা বসছে।